হাই সবাইকে, কেমন আছো সবাই? আমি লিপসা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। কোথায় যাচ্ছি? বলছি ওটা আমার বোন আর আমি দুটো ব্যাগ নিয়ে চলেছি। কোথায় চলেছি সমস্তটা বলবো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। ওই দিন চলেছিলাম, বোনের একটা সকালবেলা মর্নিং ব্রাইড ছিল, ব্রাইড ঠিক নয়, মানে একটা ছোট্ট বেবির রাইস সিরেমনি ছিল, তার মাকে সাজাতে হতো। তো সকাল সকাল ওই জন্যই 10টার মধ্যে রেডি করতে হতো, যার জন্য সকাল সকালই আমাদের বেরোতে হয়েছিল। বাচ্চা দুটোর কথা ভাবছো তো? বাচ্চা দুটোকে রেখেছিলাম আমার মার কাছে। তো মা ছিল, ভাই ছিল, ওরা দুজন বাচ্চা দুটোকে রাখবে। আমি আর বোন বেরিয়েছি আমার বোনের অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি কাজ করতে। তো যাই হোক, আমাদের ভোর ভোর বেরিয়ে তো কুয়াশা ভরা রাস্তা, দেখো। আমি বোন বলছে যে আয় অটো ধরতে যাবে, আমি না তুই অটোটা ডেকে আন, আমি এখান থেকেই উঠবো। ও বললো তোর মাথা খারাপ হয়েছে, চল। তো এই সব করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম সাজানোর উদ্দেশ্যে। তো এটা আমার একটা দাদা, তো ওকে যেই ক্যামেরাটা সামনে নিয়ে গেছি ফোনটা, ও ওই রকম ইচ্ছে করে বদমাইশি করছে। যাই হোক, আমরা দুজন চলেছি অটো ধরে, তারপরে জায়গাটায় পৌঁছাবো। জায়গাটা হলো বিষ্ণুপুর। আমাদের মানে ডিস্ট্যান্স থেকে, আমরা আমাদের মন্দিরবাজারে বাড়ি, তো মন্দিরবাজার থেকে বিষ্ণুপুর বেশ অটোতে বেশ 15-20 মিনিট মতো লাগে। তো সেখান থেকে আর একটুখানি যেতে হতো। তো ওখান থেকে আরও 5 মিনিটের রাস্তা পেরিয়ে তো লোকেশানের জন্য ফোন করছিল ওই ক্লায়েন্টকে। তো যাই হোক, ক্লায়েন্টকে ফোন করার পরে বলে দিল যে এরকমভাবে সোজা চলে আসতে। তো কিছুক্ষণের মধ্যে আমরা রুমে পৌঁছে গেলাম। গিয়ে বোন পুরো ওর মেকআপের সব কিছু সাজিয়ে নিচ্ছে, আর আমিও ওকে হেল্প করে দিচ্ছিলাম। তো যাকে মেকআপ করতে গেছি সেও ভিডিও বানায়। তো সেটাই বলছিলাম যে তোরা মেকআপ কর, আমি একটু ভিডিও বানাই, তারপরে সবাই একসঙ্গে ভিডিও বানানো যাবে। সেই নিয়ে বলছে তুই কাজ করতে এসছিস না, এই সব। তো তাই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো আমি এই ক্রিম্পিংগুলো আমিই করেছি, অ্যাসিস্ট্যান্টদের কাজ এটাই, ক্রিম্পিং করে দেওয়া, একটু মেকআপ এগিয়ে দেওয়া। তো আমি ওকে শিখিয়েছি, ও তারপরে আরও অন্য কারোর থেকে বড় মেকআপ আর্টিস্টদের থেকে শিখেছে, সেটা পরের কথা। কিন্তু ও হাতে খড়ি আমার থেকে, কিন্তু আমি এখন আর কোনো কাজ করি না, পুরোটাই ওর নিজের ক্রেডিট। ও নিজে থেকেই এত সুন্দর কাজ শিখেছে, আমি এখন অ্যাসিস্ট করি, মানে সাহায্য করি ওকে একটু। যাই হোক, আরও একটা পার্টি মেকআপ ছিল, দুজন সেজেছিল একসঙ্গে। তো আমি তারও হেয়ার করে দিয়েছি। দেখো, পুরো হেয়ারের গোলাপ লাগানো সমস্তটা আমার কাজ। আর বোন মেকআপ করেছে, আমি শাড়ি পরিয়েছি আর চুল হেয়ারটা করেছি। তো কেমন হয়েছে বোনের মেকআপের কাজ অবশ্যই তোমরা জানিও। তো যে ক্লায়েন্ট ছিল সে তো খুব খুশি। তো ওকে আর একবার শাড়ি চেঞ্জ করানো ছিল, সেটার ক্লিপ আর নিতে পারিনি। আর এটা হচ্ছে সেকেন্ড ক্লায়েন্ট, যে দুজন সেজেছিল বলছিলাম, তার সেকেন্ড জন। তো উনি হেয়ারে বিশেষ কিছু করেনি, সিম্পলের ওপর রেখেছে। তো দেরি হচ্ছিল বলে আসতে, তো আমাদের খেতে দিল, আমরা একটু কিছু খেয়ে তারপর চলে এলাম আমাদের মন্দির বাজারে। কারণ ওখান থেকে আমাকে বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুটস অর্ডার করা ছিল, সেগুলোকে নিয়ে বাড়ি যেতে হতো। তো ব্যাগের মধ্যে অনেক ড্রাই ফ্রুটস নিয়ে আসছিলাম। দেখো দেরি হয়ে গেছে বলে বেবিরা চলে এসেছে। তো আমার মেয়ে তো আনন্দে এক্সাইটেড হয়ে পড়েই গেল। তো দুজনে মিলে পাড়ার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে, আমার আসতে দেরি হচ্ছে। তো ওদের তো অনেকক্ষণ হয়ে গেছিলো, ওদের দেখার জন্য আমার বুকটা ছটফট করছিল। তাই মাকেও বললাম তুমি জল গরম করো, আমরা যাচ্ছি, গিয়ে স্নান খাওয়া করব। তো মা বুঝতে পেরেছে যে আমরা আসছি, মা তখন বেবি দুটোকে নিয়ে অনেকটা এগিয়ে এসছে। তো এইটার ভিডিওটা দেওয়া হয়নি, ক্লিপ মানে সাউন্ডটা। দুজনে তো মা করে ছুটে ছুটে এগিয়ে এলো। তারপর আমি ওদের কোলে করে নিয়ে রুমে চলে এলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে এনে সমস্ত ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলো ওদের সামনে যখন দিলাম, ওরা তো ব্যাস খুব আনন্দ, ভাবলো মা কী না কি এনেছে। প্যাকেটগুলো নিয়ে খুব খেলতে শুরু করলো প্রথমে দেখে। যাই হোক, এইগুলোই জীবন, এই আনন্দগুলোই নিয়ে বেঁচে থাকা ছোট্ট বেবিদের। ওর বাবা তো সমস্তটা পায় না, ওর বাবাও এখন বাড়িতে এসেছে, খুব এনজয় করছে বেবিদের নিয়ে। যাই হোক, ভালো থেকো। আমার এই ছোটো ছোটো ভ্লগ ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানিও, পাশে থেকেও আমাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সমস্তটা করো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই, বাই বাই।